এই যে বয়সটা দিন দিন বাড়ছে না কমছে? এরকম করে কেউ? এরকম করতে হয়? দেখো অর্জুন, তুমি তো ভালো করে জানো যে আমাদের বাড়িতে কেউ কখনো নেশা করে না। না, একবার দুবার ভুল করে ফেললে সেটা ভুল, কিন্তু একই জিনিস বারবার ভুল করলে সেই ভুলটাই যে অভ্যেস হয়ে যাবে বাবা। তাতে কি হবে? তোমারই ক্ষতি হবে, তোমারই শরীর নষ্ট হবে। এভাবে কেউ নিজের ক্ষতি করে? আমি ভুলতে পারছি না মা, আমি কিছুতেই ভুলতে পারছি না। ভালো থাকতে গেলে ভুলতে শিখতে হবে অর্জুন, ইগনোর করতে শিখতে হবে। দেখো, তুমি যদি ভুলতে না পারো, তুমি যদি ইগনোর করতে না পারো, তাহলে জীবনে আর এক পাও এগোতে পারবে না। আমাকে দেখো, দেখছো না জীবনে কতবার, এই তো সেদিনও বিনা দোষে আমাকে লকআপে থাকতে হয়েছে তো। মিডিয়াতে নিয়ে কথা উঠেছে, 5 জনে 5 কথা বলেছে, এমনকি আমি জানি খুব ভালো করেছে। বাড়ির অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছে, আমি জানি, কিন্তু কি করব আমি? সেই ভুল বোঝাগুলো ধরে থাকলে তো আমার চলবে না, কারণ আমাকে তো ভালো থাকতেই হবে। আর ভুলতে না পারলে তো আমি ভালো থাকতে পারবো না অর্জুন। তাহলে আমি যদি পারি, তুমি কেন পারবে না? তুমি তো আমারই সন্তান বাবা, চেষ্টা করে দেখো, পারবে তুমি। আমি চেষ্টা করব মা ভালো থাকার। গুড মর্নিং অর্জুন। এনো, এটা খাও, বেটার ফিল করবে। বৌদি, বলছিলাম যে মা তো বিয়েটা পিছিয়ে দিল, কিন্তু আমাদের কাজ তো এগোতেই হবে। আজ হোক বা কাল, 4 হাত তো এক হচ্ছেই, তাই না? না মানে বলছিলাম যে জামাইবাবু আসলে এখন কলকাতায় রয়েছে, তাই আর কি, মানে পাকা কথা বলে একবার জামাইবাবুর অনুমতিটা নিয়ে নেওয়া উচিত। আর আর পাকা কথা হয়ে গেলে তখন সবাইকে জানিয়ে দেওয়া যাবে, তাই। তোমার কি মত অর্জুন? ভালো করে ভেবে বলো। আমি তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে চিনতে তারপর আমায় জানাও, পরে যেন কারোর কোনো আফসোস না থাকে। না আন্টি, আমার কোনো আফসোস নেই, আমি কিন্তু খুব খুশি। আমি জানি, কিন্তু আমি তো মা হিসেবে আমার জিজ্ঞেস করাটা কর্তব্য, তাই করছি। অর্জুন, তুমি কিছু বলবে না? তোমার সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত মা। আচ্ছা বেশ, তাহলে আমি যাচ্ছি নিশার বাবার সঙ্গে দেখা করতে। তুবড়ি, বাবা তুমি এখানে এলে কেন? আমায় ডেকে পাঠাতে পারতে তো। একা একা বসে কি ভাবছিস মা? কি করা উচিত? তাই
উচিত অনুচিতের কিছুই বুঝতে পারছি না বাবা। যেদিকেই তাকাচ্ছি শুধু অন্ধকার। তাহলে তাহলে আরেকবার অন্ধকারে হাতড়ে দেখ না মা। জানিস তো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। হ্যাঁ রে মা, তোর অনুতাপ হচ্ছে না তো? না বাবা, আমার কোনো অনুতাপ হচ্ছে না। আমি তো অর্জুনকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলাম। সেই ভালোবাসার টানেই আমি রয়ে গেছি। আর আমি যা যা করেছি সব নিজের কর্তব্যের জন্য করেছি বাবা। আমি ভগবানে বিশ্বাসী বাবা, উনি এতটা নির্দয় হবেন না। আমার বিশ্বাস, আমি যদি কোনো অন্যায় না করে থাকি তবে আমি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। তুই কোনো অন্যায় করিসনি, আমি বলছি। তুই নিজেকে একদিন প্রমাণ করবি, সে বিশ্বাস আমার আছে। শুধু লক্ষ্যচ্যুত হোস না কখনো। যদিও আমি তোকে কোনোভাবে কোনো সাহায্য করতে পারছি না, দেখছিস তো বাড়ির অবস্থা। বাবা, তুমি ওভাবে বলছো কেন বলো তো? তোমার হাত আমার মাথায় থাকলো, এটাই সব। সেদিন তোকে কত কথা শুনতে হলো, আমি কোনো কথা বলতে পারিনি। বাবা, সেসব থাক না। কেন থাকবে মা, কেন থাকবে? আজ আমি কিছু বলছি না বটে, কিন্তু তুই যেদিন নিজেকে প্রমাণ করবি, আমি কথা দিচ্ছি, সেদিন আমি মুখ খুলব। আমি মুখ খুলব। ড্যাড, কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি একটু বিজি। হ্যাঁ, সে তো অবশ্যই। বাবা বাঁচলো কি মরলো সেটা খবর নেওয়ার তোমার সময় নেই। আই এম রিয়েলি ভেরি সরি ড্যাড, কিন্তু তোমার এরকম অবস্থা হলো কি করে? তুমি জেনে কি করবে? যাকে আপনারা দাঁড়িয়েছেন কেন? আসুন না প্লিজ, বসুন প্লিজ প্লিজ প্লিজ। রঘু, কফির ব্যবস্থা করো। আচ্ছা রঘু, এইটা নিয়ে যাও ভেতরে। আচ্ছা বসুন, আসুন। থ্যাঙ্কস। বলুন তো এটা কবে হলো, কি করে হলো? আর অ্যাক্সিডেন্ট।